হচ্ছে না হয়নি? আবার কিছু কিছু আছে দুদিন হ্যান ত্যান এই ওই করে আবার তলায় তলা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কি ঠিক নেবে ঠিক? তলায় তলায় আবার বিক্রি হয়ে গেছে। কি ঠিক নেবে ঠিক? বড় বড় পদ নিয়ে বসে গেছে, বুলো বাতি নিয়ে ঘুরছে। কি ঠিক নেবে ঠিক? এদের উদ্দেশ্য আমার জাতি নয়, এদের উদ্দেশ্য আমার সমাজ নয়, এদের উদ্দেশ্য আমার আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান বাঁচানো নয়। এদের উদ্দেশ্য, এদের নিয়ত আমার মুসলিম সমাজকে বুকে আগলে নিয়ে চলা নয়। এদের উদ্দেশ্য হলো পকেটে বান্ডিল ঢুকবে আর লাইট লাগিয়ে ঘুরে বেড়াবো। ঠিক না বেঠে? যদি উদ্দেশ্য হতো জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, তাহলে আজ তাদের বুকটা ফেটে যেত। তারা কোনোদিন অন্যের কাছে মাথা বিক্রি করতে পারতো? পারতো না। তা সেই জন্য ভাই জানতে চাইছি, আপনারা যেমন বলবেন তেমন নসিহত করব। আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? সকলে মিলে বলেন। হ্যাঁ, শুকনো মাথায়? ঠিক আছে, ইনশাল্লাহ দেবো। ভাই সকলটা বসেন না, ভাই সকলটা বসেন, সকলটা আগে আগে আসেন, সকলটা আগে আগে আসেন। একাদশ থিওলজি শিক্ষক নিয়োগ হচ্ছে না, আলেমরা রাস্তায় নেমে পড়েছে। ভালো করে বুঝবেন ভাই। কত রাতে আমাকে একজন শিক্ষক, ওই টিমের মধ্যে একজন আমাকে ফোন করেছিলেন যে ভাইজান আমাদের এই ব্যাপার, আরবি শিক্ষক নিয়োগ দিচ্ছে না, থিওলজি শিক্ষক নিয়োগ দিচ্ছে না, এই বিষয়ে কিছুটা প্রতিবাদ করতে হবে, আমরা কালকে করব, আপনাকে আসতে হবে। আমি বললাম ভাই আমার হবে না, কারণ আজকে আমার হিয়ারিং আছে, আজকে আমার হিয়ারিং আছে। তবে আমি বলেছিলাম তিনাদের যে আপনারা কোনোদিন সাকসেস হতে পারবেন না। আর বাস্তব, আমরা মুসলমান যদি মুখ সুখে সুখে চলি, সাকসেস হওয়া যাবে? জোরে বলেন না। সাপের গেলে চুমা, ব্যাঙের গেলে চুমা, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, তাহলে এ জাতি কোনোদিন কামিয়াবি হতে পারবে? জোরে বলেন না। যারা আপনারা যাদেরকে নেতা বলে মানেন, যাদের সর্দার বলে মানেন, যাদেরকে আপনারা উপর জায়গায় উপরে বসতে দিয়েছেন, ইমাম মুয়াজ্জিম সাহেব, তারা যদি মানুষের কাছে বিক্রি হয়ে যায়, আপনারা বলেন না কামিয়াবি পাবে? জোরে বলেন, হবে না। আজকে আমি আপনি লাথি ঝাঁটা জুতো খাচ্ছি, এর জন্য দায়ী একমাত্র আমি করব এই আমরা নিজেদেরকে। কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বন্ধ করেছি। আজকে এসআইআর হচ্ছে, আপনারা বলেন না। আমি এসআইআর বাদ দিলাম, আজকে সারা ভারতের মাটি থেকে ওয়াকফ সম্পদকে ছিনিয়ে নিয়েছে। কি ঠিক নেবে ঠিক? যদি এই ওয়াকফকে কেন্দ্র করে আমরা 20 জন পীরজাদা, 100 জন আলেম যদি আমরা হাতে হাতটা মিলিয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে যদি হুঙ্কারটা দিতাম, তাহলে আপনারা বলেন সারা বাংলা থরথর করে কাঁপতো না? কাঁপতো না? কাঁপতো না? কাঁপতো না? না, একটু অন্য গন্ধ আছে, ওর পাশে যাওয়া যাবে না। একটু অন্য গন্ধ আছে, যাওয়া যাবে না। আমি গেলে আবার আমার অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে, আবার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের যেমন দিলাবের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম, তারিফ, প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দল ইসলাম দরদি, নিকার, পরিষ্কার, নামাজি মুসল্লি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা,
আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন হাজিরানে মাহফিল, আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি, আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, আমার পাগলাপাড়া গ্রামবাসী, নেককার পরিজগার, দিন দৌদ ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও দারাজাওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবরসানি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বে ঠিক? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকের দিনে, বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে, ঠিক না বে ঠিক? আজকে লক্ষ্য করুন, মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের সম্পর্ক নাই, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক নাই, ঠিক না বে ঠিক? আজকে আমি আপনি মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে, দুনিয়ার মোহে পড়ে গিয়ে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে, মানুষ শয়তানের অত্যাচার, জুলুম, নির্যাতনে আজকে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধান পালন তো দূরের কথা, আজকে আমি আপনি মুসলমান আল্লাহ পাককেও ভুলতে আরম্ভ করেছে, রসুল পাককেও ভুলতে আরম্ভ করেছে। তার সাথে সাথে আজকে আমি আপনি মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব। আজ আপনারা সকলে নিজেদের হিংসা, অহংকার, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, পাশাপাশি বসেছেন। আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? আজকে নিয়ে এ পাড়ায় কতবার আসলাম ভাই আমার খেয়াল নেই, কতবার আসলাম আমার খেয়াল নাই। এই তো কদিন আগেই পাশে বাউনিয়া জলসা করে গেলাম, আর আজকে আপনাদের এখানে এসেছি। তা ভাই সাহেব, আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু নসিহত করার আগে অনুমতি নিই, তারপরে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও কিছু বলার জন্য অনুমতি চাইব আপনাদের সকলের কাছে। অনুমতি দিলে কিছু প্রশ্ন করব, তারপরে নসিহত করব। আগে অনুমতি দেন, আপনারা বলুন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? সকলে মিলে বলেন না, হ্যাঁ ঠিক করে বলবেন। কারণ ভাই আমি আগে থেকে বলি, আমি শাফিঈ সিদ্দিকী তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না, নসিহত করতে পারি না। আমি মনে করি আজকের দিনে, বর্তমান দিনে আমি শাফিঈ, আমার জন্য তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আজকের দিনে, বর্তমান দিনে শুধু পশ্চিম বাংলা বলে নয়, সারা ভারতের জমিনে যত আলেম, উলামা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির
পীর সাহেব, পীরজাদা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব আছে, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করা, যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। ভালো করে বুঝবেন, আপনার এখানে ঘটেনি, অন্য অন্য জায়গায় ঘটে। স্টেজে উঠার আগে কিছু কমিটির ভাইরা কাগজে লিখে দেয়, কিছু এলাকার বাপেরাও লিখে দেয়, ভাইজান আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে। এখন ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা চলছে, তাতেও তারা শান্তি পায় না। নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নিয়ে নাচানাচি দাপাদাপি করিয়ে বিয়ে দিচ্ছে। এখন বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক গ্রুপ লোন ঢুকে গেছে। ভাই আলে মজ করছে, বললাম, ভাই কিছু বলল না। আপনি উঠছেন, আপনি একটু বলবেন। আমি উঠে চিন্তা করছি, বিরাট দায়িত্ব দিয়েছে, ঠিক না বেঠিক? একই না বলেন ভাই সাহেব? এখন চিন্তায় পড়ে গেলাম,